কেমন হতো যদি মৃত্যুর পূর্বে অ্যালবার্ট আইনস্টাইন একজন পদার্থবিদ হিসেবে কথা না বলে নিছক একজন সাধারণ মানুষ হিসেবে অজানার অসীম আঙিনায় দাঁড়িয়ে কিছু বলে যেতেন? কেমন হতো যদি তিনি তত্ত্বগত আলোচনার বাইরে দাঁড়িয়ে সত্যিকার উপলব্ধির কথা বলতেন, যা বিশ্বাস থেকে জন্মায়নি, বরং সমগ্র জীবনব্যাপী প্রকৃতির সৃষ্টির রহস্য গভীরভাবে পর্যবেক্ষণের ফলাফল থেকে উদ্ভূত, যার কোনো ঐতিহাসিক প্রতিলিপি নেই, নেই কোনো গোপন নথিপত্র, এমনকি কোনো অনুমোদিত রেকর্ডিংও নেই। বলা যায় এটি একটি ফিকশনাল থট এক্সপেরিমেন্ট বা কাল্পনিক চিন্তা পরীক্ষণ, যা আইনস্টাইনের জবানিতে কল্পিত এক দার্শনিক দৃশ্যকল্প। স্মরণ রাখবেন, এটি কোনরূপ প্রতারণা বা ছলনা নয়, বরং উপলব্ধি সর্বস্ব একটি চিত্রকল্প মাত্র, যার মধ্যে নিহিত আছে প্রকৃতি ও বিজ্ঞান, রহস্য আর দর্শন, আত্মা ও মৃত্যু সংক্রান্ত এক গভীর দৃষ্টিভঙ্গি। আমাদের কল্পিত সাক্ষাৎকারটি শুরু হয় একটি সাধারণ প্রশ্ন দিয়ে, তা হলো, প্রফেসর আইনস্টাইন, আপনি কি মৃত্যুর পরের জীবন বিশ্বাস করেন? খানিক নীরব থেকে মুখে এক চিলতে হাসির রেখা অঙ্কিত করে আইনস্টাইন উত্তর দেন, বিশ্বাস এখানে একটি সঠিক শব্দ নয়। আমার এই বয়সে আমি যে শব্দকে পছন্দ করি তা বিশ্বাস নয়, তা হলো জ্ঞান। কিন্তু আপনাদের বিজ্ঞান তো সর্বদাই আত্মাকে অস্বীকার করেছে। আমার বিজ্ঞান নয়, পপুলার সায়েন্স শুধু তাই বলে যা পরিমাপযোগ্য, কিন্তু বাস্তবতা শুধু সেটা দ্বারা সংজ্ঞায়িত নয় যা আমরা মাপতে পারি। সকল ফর্মুলার বাইরেও একটি কাঠামো আছে, এমন এক সত্য আছে যা ল্যাবরেটরিতে বন্দী হয় না, যা নীরবতায় অবস্থান করে। অর্থাৎ আমাদের চেতনা দেহের সাথেই শেষ হয়ে যায় না, এটি রূপান্তরিত হয়। আরো পরিষ্কারভাবে বলতে পারি যে এটি ফিরে যায়। আইনস্টাইন চেতনাকে একটি ক্ষণস্থায়ী ঢেউয়ের সাথে তুলনা করেন। তিনি বলেন যে ঢেউকে আমরা দেখি তা বাতাসের প্রবাহ দ্বারা সৃষ্ট, এবং বাতাস অনুযায়ী সে আকৃতি পায়। যখন বাতাস বন্ধ হয়ে যায় তখন ঢেউ অদৃশ্য হয়ে যায়, কিন্তু তাদের অস্তিত্ব শেষ হয়ে যায় না, এটা শুধু সাগরে মিশে যায়। আমাদের চেতনাও তেমনই, মৃত্যুতে সব শেষ হয়ে যায় না, বরং এটি উচ্ছের সাথে মিশে যাওয়া মাত্র। কিন্তু পদার্থবিদ্যার সাথে এটি কিভাবে সামঞ্জস্যপূর্ণ তা জিজ্ঞাসিত হলে আইনস্টাইন বলেন, আপেক্ষিকতা শক্তি ও পদার্থকে ব্যাখ্যা করে, কিন্তু অবজারভারকে এড়িয়ে যায়। চেতনা মস্তিষ্ক নির্ভর নয়। তিনি বলেন এটা মৌলিক এবং এটাই প্রাথমিক। মস্তিষ্ক চেতনার একটি রিসিভার মাত্র, জেনারেটর নয়। অর্থাৎ মস্তিষ্ক চেতনা তৈরি করে না, বরং এটাকে গ্রহণ ও ধারণ করে। কোয়ান্টাম ফিজিক্স ইতোমধ্যেই এই ব্যাপারে ইঙ্গিত দিয়েছে যে আমরা অনুভব করি, তাই বাস্তবতা বিদ্যমান। স্রষ্টা সম্বন্ধে জিজ্ঞাসা করা হলে তিনি নিরাকার স্রষ্টার ধারণা দেন এবং বলেন, স্রষ্টা আমাদের মতো কোনো প্রাণী নয়, তিনি এক নিখাত চেতনার সমুদ্র, যেখানে আমাদের সকলের চেতনা মিলিত হয়। কেউই বিচ্ছিন্ন নয় এবং হারিয়েও যায় না। মৃত্যুতেই সব শেষ নয়, এটি শুধু পুনরায় উৎসে ফিরে যাওয়া। এ পর্যায়ে জার্নালিস্ট কিছুটা বিচলিত ও কৌতূহলী হয়ে ওঠেন এবং প্রশ্ন করেন, কিভাবে আপনার মতো একজন পদার্থবিদ এসব আধ্যাত্মিক ও রহস্যিক অধিবিদ্যা সংক্রান্ত কথা বলতে পারেন? আইনস্টাইন বলেন, রহস্য নয়, এটা হলো প্যাটার্ন বা কোনো কিছুর ধরন। আমি যা বলছি তা বিশ্বাসের ভিত্তিতে নয়, বরং সৃষ্টির কাঠামো পর্যবেক্ষণের একটি ফলাফল। ইউনিফাইড ফিল্ড থিওরি আমাদের একটি গভীর সংবদ্ধতার কথা বলে। ম্যাটার বা পদার্থের পিছনে আছে স্পেস বা শূন্য, স্পেসের পেছনে আছে ভাইব্রেশন বা কম্পন, এবং এই কম্পনের পেছনে আছে চেতনা। আমি কোনো ঐশীবাণী দিচ্ছি না, আমি এমন একজন মানুষ হিসেবে কথা বলছি যে প্রকৃতিকে গভীরভাবে পর্যবেক্ষণের মধ্য দিয়ে অসীমের আভাস পেয়েছে। মানুষের আনন্দ আছে, বেদনা আছে, কিন্তু বেদনা হলো সেই টান যা দ্বারা আত্মা প্রসারিত হয়। এটা ছাড়া আমরা যেমন আছি তেমনই থেকে যাই। যেমন ভাবে প্রতিরোধ মাংসপেশির বৃদ্ধি ঘটায়, তেমন ভাবে দুঃখ কষ্ট চেতনার বৃদ্ধি ঘটায়। প্রতিটি জীবনই এক একটি শিক্ষা, কোনোটি মূল্যহীন নয়। ঠিক এই মুহূর্তে সাংবাদিক প্রশ্ন করেন, তাহলে মৃত্যুর পরে কি ঘটে? আইনস্টাইন বলেন, এটি অনেকটা চেতনা ভিত্তিক বা চেতনা সংশ্লিষ্ট। যারা ভয়, লোভ, স্বার্থপরতা এসব দ্বারা জীবন পরিচালনা করেছে তারা তাদের অতীতের ছায়ায় আটকে থাকে, কিন্তু যারা সত্য, ন্যায় ও ভালোবাসার সন্ধান করেছে তারা একত্রিত হয় ও মিশে যায় সেই অনন্ত চেতনার সাগরে। আইনস্টাইন বলেন, এটি পুনর্জন্ম নয়, বরং উৎসে ফিরে যাওয়া। এটি স্বয়ংক্রিয় কিংবা কারিগরি নয়, বরং এটি একটি নির্বাচন বা চয়েস। যখন আত্মা প্রস্তুত হয় তখন এটি পুনরাবৃত্তিক প্রক্রিয়াকে অতিক্রম করে যায়। এটাই মুক্তি।
এটি কোনো শেষ নয়, বরং আলোয় পরিণত হওয়া। এটি সচেতনভাবে ঐক্যে মিশে যাওয়া। প্রগাঢ় কণ্ঠে আইনস্টাইন ভবিষ্যৎ বিষয়ক উদ্বিগ্নতা প্রকাশ করে বলেন, মানবতা প্রযুক্তিগতভাবে অগ্রসর হচ্ছে, কিন্তু আধ্যাত্মিকভাবে পিছিয়ে পড়ছে। আমরা ভুলে গিয়েছি যে আমরা বিচ্ছিন্ন নয়, আমরা আয়নাতে শত্রু দেখি। যদি আমরা আমাদের মৌলিক ঐক্যে ফিরতে না পারি, তবে আমরা আমাদের আবিষ্কার দিয়ে টিকে থাকতে পারব না। প্রকৃত বিপদ মৃত্যু নয়, বরং বিভাজন। সাক্ষাৎকারটি শেষ পর্যায়ে এলে আইনস্টাইন তার E=mc² সমীকরণটি উল্লেখ করেন এবং বলেন, এই সমীকরণটি পৃথিবীকে বদলে দিয়েছিল, কিন্তু বর্তমানে আমি অপর একটি স্তর দেখতে পাচ্ছি, আর তা হল চেতনা একটি শক্তি যা অতি সূক্ষ্ম এবং পরিশ্রুত, কিন্তু বাস্তব। এবং অন্য সকল শক্তির মতো এটিও ধ্বংস হয় না, শুধু পরিবর্তিত রূপ গ্রহণ করে। মৃত্যুর পর চেতনা চলমান থাকে, পরিবর্তিত কিন্তু অখণ্ড। সময়ের সাথে সাথে বিজ্ঞান এই রূপান্তরকে আবিষ্কার করার পথ বের করবে, তত্ত্বগতভাবে নয়, বরং নতুন যন্ত্র সাপেক্ষে, নতুন পদার্থবিদ্যা এবং নতুন সাহস নিয়ে। এমনকি এটি যদি আগামী কালও হয়ে যায়, সেটা কোনো ধর্তব্যের বিষয় নয়। মূল সমস্যা প্রমাণ নয়, সমস্যা হলো রূপান্তর। মৃত্যুর পরেও যে আমরা বেঁচে থাকব, এটা জানা আমাদের মুক্তির দিকে পরিচালিত করে না, বরং দায়িত্ব তা করে থাকে। যদি প্রতিটি কথা এবং কাজ শরীরের বাইরেও প্রতিধ্বনিত হয়, তাহলে আমরা কিভাবে বাঁচব? এটাই সবচেয়ে বড় ব্যাপারে পরিণত হয়। শেষ প্রশ্নটি উচ্চারিত হয়, তাহলে কেন বিশ্বের মহান মনগুলি এ ব্যাপারে নিশ্চুপ থেকেছেন? কারণ সত্য বিপজ্জনক, আইনস্টাইন উত্তর দেন। এ কারণে নয় যে এটি ক্ষতি করে, বরং এ কারণে যে এটি মুক্তি দেয়। যারা নিয়ন্ত্রিত থাকতে পছন্দ করে, তারা মুক্তিকে ভয় পায়। কেউ কেউ এটাকে জানতে পেরেছিলেন। নিউটন, টেসলা, প্ল্যাঙ্ক, এমনকি ডারউইনও শেষ পর্যন্ত সন্দেহ করেছিলেন যে এখানেই শেষ নয়, কিন্তু প্রত্যেকেই নীরবতা বা সংকেত বেছে নিয়েছিলেন, যেমনটা আমি এখন পর্যন্ত করেছি। এর কারণ একটিই, তা হলো পৃথিবী এটি জানার জন্য প্রস্তুত ছিল না। তার কণ্ঠস্বর শান্ত কিন্তু অটল। আমি রহস্যবাদী নই, আমি একজন সত্য সন্ধানী। সত্য বিজ্ঞান বা ধর্মের মধ্যে নিহিত নয়, বরং তাদের মধ্যে যারা সত্য অনুসন্ধান করে। মৃত্যু কোনো দেয়াল নয়, বরং দরজা। জানালা দিয়ে ভোরের নির্মল আলো আসলে তিনি আকাশের দিকে তাকিয়ে বলেন, আমি যখন যুবক ছিলাম তখন বিশ্বাস করতাম মহাবিশ্বের রহস্য উন্মোচন করাই সবচেয়ে বড় কাজ, কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি যে সবচেয়ে বড় কাজ হলো নিজের রহস্য উন্মোচন করা বা নিজেকে জানা, এবং যে কোনো একটি অস্তিত্বের যে সকল অস্তিত্বের সাথে সংযোগ আছে তা জানা। যা বেঁচে থাকে তা শরীর বা নাম নয়, বরং যে আলো আমরা ছড়িয়েছিলাম বা যে ভালোবাসা আমরা দিয়েছিলাম, যে সত্যকে আমরা ধারণ করেছিলাম, এটিই টিকে থাকে। বাস্তবে কিছুই হারায় না, এবং যা গুরুত্বপূর্ণ তা আমরা সঙ্গে করে নিয়ে যাই। সাংবাদিক নীরবে তার নোট বইটি বন্ধ করেন, যার শেষ পৃষ্ঠাতে তিনি লেখেন, মৃত্যুর পর আমাদের জন্য কি অপেক্ষা করছে তা বিবেচ্য নয়, বরং বিবেচনার বিষয় হলো তার আগে আমরা কিভাবে জীবন যাপন করছি।